السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে আদ-দারসু আল-খামিসু পঞ্চম লেসনটা শুরু করেছিলাম। পঞ্চম লেসনের মধ্যে অনেকগুলো গ্রামাটিক্যাল বিষয় আসবে, ইনশাআল্লাহ আমরা বিস্তারিত পড়ব। গত ক্লাসে আমরা হেওয়ারটা পড়েছিলাম। হেওয়ারটা একটু আপনাদের থেকে শুনি, দু একটা বাক্য বলেন তো। মান কাসারা হাযাল মাকতাবা আনতা কাসারতাহু ইয়া হাশিমু। অর্থ কি হবে? মান কাসারা হাযাল, মানে টেবিলটি কে ভেঙেছে? এই টেবিলটি কে ভেঙেছে? তুমি কি এই টেবিলটি ভেঙেছো? ইয়া হাসিম, তুমি কি এই টেবিলটি ভেঙেছো? তুমি কি এই কি ভাঙিয়েছো? এটা ভেঙেছো? তুমি কি এটা ভেঙেছো? আনতা কাসারতাহু ইয়া হাশিমু। আলহামদুলিল্লাহ। আরেকটা বাক্য একটু শুনি। এখানে আছে আফাহিমতা দারসা ইয়া তালহাতু। অর্থ কি? তুমি কি এই পাঠটি, হে তালহা, বুঝতে তুমি পেরেছো? কি এই পাঠটি বুঝেছো? হে তালহা, তুমি কি পাঠটি বুঝেছো? আফাহিমতা দারসা ইয়া তালহাতু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এক্সারসাইজে যাব। তামারিনু, এখানে অনেকগুলো অনুশীলনী আসছে। প্রথম অনুশীলনীটা হলো আজিব আনিল আসইলাতি আল আতিয়াতি। প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, আইনা যাহাবাত তুল্লাবুল জুদুদু। বলেন তো, নতুন ছাত্র। যাহাবা ইলাল মুদিরি। মুদিরি। তাহলে আমরা বলবো আইনা যাহাবাত তুল্লাবুল জুদুদু, তাই না? আত-তুল্লাবুল জুদুদু যাহাবা ইলাল মুদির। এরকম হয়ে যাবে আত-তুল্লাবু আল জুদুদু, মানে নতুন ছাত্ররা। তো এটা বহুবচন, তাই না? এখন আমাদেরকে ভার্বটাও বহুবচন আনতে হবে। যাহাবু ইলাল মুদিরি, নতুন ছাত্ররা প্রিন্সিপাল সাহেবের কাছে গিয়েছে। আত-তুল্লাবুল জুদুদু যাহাবু ইলাল মুদিরি। মাশাআল্লাহ। প্রশ্ন 2 নাম্বার, এখানে বলতেছে আফাহিমা তালহাতু আদ-দারসা। উত্তর কি হবে? নাআম। নাম ফাহিমা তালহাতু আদ-দারসা। আদ-দারসা, হ্যাঁ, তালহা পাঠটি বুঝতে পেরেছে। 3 নম্বর প্রশ্ন, আইয়া সূরাতিন হাফিযা ইব্রাহিম। হাফিযা মানে মেমোরাইজ করা। তো আইয়া সূরাতিন হাফিযা ইব্রাহিম, তাহলে উত্তরটা কি হবে? হাফিযা ইব্রাহিমু ইব্রাহিমু সূরাতু, সূরাতা হবে। ইব্রাহিম সূরাতা, এটা তো ফাইল হয়ে গেল, তাহলে এটা সূরাতা আল ফাজরি। ইব্রাহিম সূরাতা। সূরাতুল ফাজর মুখস্থ করেছে। হাফিযা ইব্রাহিমু সূরাতাল ফাজরি। লাস্ট প্রশ্নটা আছে, মান ফাতাহান নওয়াফিদা। জানালাগুলো কে খুলেছে? মান ফাতাহান নওয়াফিদা। উত্তর কি হবে? আলী। আলী হলো জানলাগুলো খুলেছে, তাই না? তাহলে উত্তর বলুন কি? ফাতাহা আলিয়ুন আন নওয়াফিদা। জানালাগুলো খুলেছে আলী। আলী হলো জানালাগুলো খুলেছে। আলহামদুলিল্লাহ। তো প্রথম এক্সারসাইজ, এখানে প্রশ্ন উত্তর, এটা আমরা বুঝে গেছি।
Exercise number 2. ضع علامة الصحيح أمام الجملة الصحيحة وهذه علامة أمام الجمل غير الصحيحة. সঠিক বাক্য হলে টিক চিহ্ন, ভুল হলে ক্রস চিহ্ন দিতে হবে। একটু বলেন তো, ফাতাহা আলিয়ুন আল ফাসলা, ক্লাসরুম আলী খুলেছে, সঠিক নাকি ভুল? তো ঠিক না, ভুল। আলী তো জানলা খুলছে। দরজা খুলেছে। তো আলী হলো জানালা খুলেছে, ক্লাস খুলেছে আলী না, তো এই জন্য এটা খাতা। আলী না, আলী। তারপরে মা রাজা জাকারিয়া ওয়া হামজাতু ওয়া উসমানু মিন মাক্কাতা, এটা কি হবে? লা, এটা এটাও ঠিক আছে, এটা ঠিক আছে। তারা মক্কা থেকে ফিরে আসেনি, তাই না? এখানে কি না। ছিল? ফিরে আসে নাই। রাজা জাকারিয়া লা মা রাজাউ, না তারা ফিরে আসেনি, তাহলে এটাও সহিহ, তাই না? এটাও ঠিক চিহ্ন হবে। নাম সহিহ। এটা ঠিক চিহ্ন। মা কাতাবা ফাইসালুন আল আজওয়াবাতা লিআন্নাহু মা ফাহিমা আল আসইলাতা, ফয়সাল উত্তরগুলো লিখেনি কারণ সে প্রশ্ন বুঝতে পারেনি। কি হবে? সঠিক। এটাও আমাদের আকাতাবাল আজওয়াবাতা লা মা কাতাবতু লিমাযা লিআন্নানি মা ফাহিমতুল আসইলাতা, তাহলে এটাও সহিহুন। তাহলে প্রথম তিনটাই সহিহ। কি বলে, প্রথমটা গায়রু সহিহ, পরের দুইটা সহিহ। শেষ, মা কাতাবা ফাইসালুন আল আজওয়াবাতা লিআন্না কলামাহু মাকসুরুন, কারণ তার কলম ভাঙা। এটা কি? না, এটা কথা। গায়রু সহিহ। আলহামদুলিল্লাহ, তো আমাদের এখানে দুইটা এক্সারসাইজ হয়ে গেল। এক্সারসাইজ নাম্বার 3, এখানে একটু খেয়াল করতে বলতেছে, তাআম্মালিল আমসিলাতা আল আতিয়াতা, সামনের উদাহরণগুলো চিন্তা করুন। এখানে 4টা উদাহরণ আছে, আল কোরআন, আদ-দারসু, আল কাহওয়াতু, আল বাবু। নরমালি সবগুলো শব্দ মারফু আছে, তাই না? মারফু। কিন্তু দেখেন যখন বাক্যের মধ্যে পড়তেছি, কারাআত তালিবু আল কোরআনা, অর্থ কি? ছাত্রটি কোরআন পড়েছিল বা কোরআন পড়েছে। তাহলে যে আল কোরআনু শব্দটা মারফু ছিল, কিন্তু বাক্যে গিয়ে কি হয়ে গেছে? মানসুব। মাফুল বিহি। মানসুব হয়ে গেছে। একইভাবে দেখেন দ্বিতীয়টা, শারিবা দাইফু আল কাহওয়াতা, অর্থ বলেন তো, বাক্যটার অর্থ কি হবে? কফি পান অতিথি করেছে। কফি খেয়েছে। মেহমান, কে 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 কফি পান করেছে? মেহমান। মেহমান, মেহমান, মেহমান কে? দাইফু, মেহমান। মেহমান সাহেব কফি পান করেছে। দেখেন আল কাহওয়াতু মারফু ছিল, কিন্তু এখানে মানসুব হয়ে গেছে বাক্যে এসে। একইভাবে আদ-দারসু কাতাবাল মুদাররিসু আদ-দারসা, শিক্ষক সাহেব পাঠটি লিখেছেন, আদ-দারসা মানসুব হয়ে গেল। আল বাবু ফাতাহাত আমিনাতু আল বাবা, আমিনা দরজা খুলেছে। ফাতাহাত আমিনাতু আল বাবা। তাহলে এখানে আমরা খেয়াল করলাম, একটা নাউন বাক্যের মধ্যে এসে এটা মানসুব হয়ে যাচ্ছে। আমরা জানি যে বাক্যটা ভার্ব দ্বারা শুরু হয়, এই বাক্যটাকে কি বলে? জুমলাতুন ফেলিয়া। ফেলিয়া। নাউন দ্বারা জুমলাতুল ইসমিয়া। ইসমিয়া। জুমলাতুল জুমলাতুল ইসমিয়া। ইসমিয়া। জুমলাতুন ফেলিয়া। জুমলাতুন ফেলিয়ার মৌলিক কয়েকটা পার্ট। এক নাম্বার, শুরুতে ফেলটা থাকবে, তারপরে ফেলের একটা ডুয়ার বা কর্তা থাকবে। কর্তাকে আরবিতে বলে ফাইল। কর্তাকে আরবিতে কি বলে? ফাইলুন ফাইল। বা ফাইলু। ফাইলের ব্যাপারে, ফাইলু। ফাইলটা সবসময় মারফু হবে। ফাইলটা সবসময় মারফু হবে। সাথে রিপিট করার দরকার নাই, পরে রেকর্ডিং এ এটা খারাপ শোনা যায়। রিপিট করার দরকার নাই। আপনি মিউট করা থাকলে সাথে পড়তে থাকেন, অসুবিধা নেই, কিন্তু আনমিউট অবস্থায় সাথে রিপিট করা যাবে না। ওকে, কারাআত তালিবু আল কোরআন, তাহলে ফেলের পরে একটা ফাইল থাকবে, ফাইলটাকে বলে, ফাইলটা সবসময় মারফু হবে, ফাইলটা অলওয়েজ মারফু হবে। দ্বিতীয়ত, এই ফাইল মানে কি? ফাইলের পরিচয় কি? যে কাজটা করে। ফাইল মানে হলো যে কাজটা করে, কর্তা, ডুয়ার, তাকে ফাইল বলে। তাহলে ফাইলটা মারফু। আর যার উপরে কাজটা পতিত হয়, কাজটা যার উপরে পতিত হয়, সেটাকে আরবিতে বলে আল মাফউলু বিহি বা মাফউলুন বিহি। মাফউলুন বিহি, যার উপরে কাজটা পতিত হয়।
এভাবে বলতে পারেন যার উপরে কাজটা পতিত হয়। এটার আরেকটা ব্যাখ্যা এরকম হতে পারে যে আমরা বলতে পারি যে ভার্ব এবং ডুয়ার ব্যবহার করার পরে প্রশ্ন করব যে কারাত তালিবু, ছাত্রটি পড়েছে। কি পড়েছে, কাকে পড়েছে? এই যে দুইটা প্রশ্ন, কি বা কাকে, কি বা কাকে, এই দুইটা প্রশ্নের উত্তরে যেই নাউনটা আসবে ওইটাকে আরবিতে কি বলে? মাফউলুন বিহি। মাফউলুন বিহি। তো এখন যদি প্রশ্ন করি ছাত্রটি কি পড়েছে, কোরআন পড়েছে, তাহলে এখানে আল কোরআনটা কি হবে? মাফউলুন বিহি। মেহমান সাহেব পান করেছে, কি পান করেছে? আল কাহওয়াতা, কফি পান করেছে। কাতাবাল মুদাররিসু আদ-দারসা, শিক্ষক সাহেব পাঠটি লিখেছে। শিক্ষক সাহেব লিখেছে, কি লিখেছে? আদ-দারসা, পাঠটি লিখেছে, মাফউলুন বিহি। আমেনা খুলেছে, কি খুলেছে? আল বাবা, দরজা খুলেছে, মাফউলুন বিহি। তাহলে আমরা মাফউলুন বিহির সংজ্ঞাটা বললাম। মাফউলুন বিহি হলো কর্তার কাজটা যার উপরে পতিত হয়, অথবা আমরা বলতে পারি নাউন তার ভার্ব তার ডুয়ার সহ ব্যবহার করার পরে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসবে এটা হলো মাফউলুন বিহি। কি বা কাকে দ্বারা যে প্রশ্নের উত্তরে আসবে সেটাকেই বলে মাফউলুন বিহি। আর মাফউলুন বিহিটা অলওয়েজ মানসুব হবে। মাফউলুন বিহিটা হুজুর, মানসুব হবে। এই মাফউলুন বিহিটা প্রশ্নটা আমরা ভার্বকে, হুজুর আমি যদি বলি ভার্বকে যখন প্রশ্ন করা হবে তখন সেটাকে মাফউলুন বিহি বলে, এরকম কি বলা যায়? না, ভার্বকে তো প্রশ্ন করতেছি না। ধরেন এই যে এই কারাত তালিবু, ছাত্রটি পড়েছে, এই পর্যন্ত এখন আমি গিয়ে প্রশ্ন করতে পারি কি পড়েছে, কি কি পড়েছে? তাই না? জি। ছাত্রটি পড়েছে, ছাত্রটি কি পড়েছে? তার মানে প্রথমে ভার্বটা তার ডুয়ার সহ ব্যবহার হবে, তারপরে অবজেক্টটা বের হবে। অবজেক্টটা বের করার জন্য ভার্ব ডুয়ারের সাথে প্রশ্ন করব, কি পড়েছে, কাকে পড়েছে। এই দুইটা প্রশ্নের যে কোনো একটার উত্তরে যা আসবে সেটাই হলো আল মাফউলু বিহি। মাফউলুন বিহি। আল মাফউলু বিহি। তাহলে মাফউলুন বিহিটা সবসময় কি হবে? মানসুব হবে। মানসুব হবে। এখন এই মাফউলুন বিহি এবং ফাইল এটা খেয়াল ওস্তাদ করে। জি, এই কথাটার অর্থ কি হবে ওস্তাদ জি? মাফউলুন বিহি আর শাব্দিক ভাবে অর্থটা কি হবে? মাফউলুন বিহি শাব্দিক ব্যবহার হলো আল মাফউলু, কাজটি করা হয়েছে, বিহি যার সাথে। আল মাফউল অর্থ কি? কৃত, মানে কাজটা করা হয়েছে, বিহি মানে যার সাথে। মানে কাজটা যে করেছে না, নাকি? কাজটা না, কে সে মানে তো করেছে? যার সাথে করা, সে তো ফাইল। যার করেছে। উপরে যে কাজটা কাজ পতিত করেছে সে তো হয়। ফাইল। পড়েছে, এই পড়ার কাজটা কার সাথে হয়েছে? কোরআনের সাথে, মানে কোরআনের মধ্যে এই কাজটা পড়েছে, তাই না? এই কাজটা পতিত হয়। হ্যাঁ, কাজটা যার উপরে পতিত হয়। সংক্ষেপে ওই যে ধরেন বললাম যে খালেদ মাজেদকে মেরেছে, দারাবা খালিদুন মাজিদান, তাই না? খালেদ মাজেদকে মেরেছে, তাহলে এখানে মেরেছে খালেদ, তাহলে খালেদ কি হবে? ফাইল। ফাইল। মারছে কাকে? ফাইল হবে। তাহলে খালেদের মাইরটা কার উপরে পড়ছে? মাঝের। মাজেদের উপরে। এই যে যার উপরে পড়ে কাজটা সেটাকেই বলে মাফউলুন বিহি। মাফউলুন বিহি। মাফউলুন বিহি। বুঝে গেছে? ওকে, আলহামদুলিল্লাহ। এখন সামনে আমাদের এটাকে আইডেন্টিফাই করতে হবে। 4 নাম্বার এক্সারসাইজটা আছে আইয়িনিল ফাইলা ওয়াল মাফউলা বিহি ফিল জুমালিল আতিয়া। সামনের বাক্যগুলোতে ফাইল এবং মাফউলুন বিহি আইয়িন, আইডেন্টিফাই করুন, নির্দিষ্ট করুন। উকতুবিল ফাইলা বিল লাউনিল আজরাকি, ফাইলটা লিখতে হবে আজরাক মানে নীল, নীল কালি দিয়ে। ওয়াল মাফউলা বিহি বিল লাউনিল আহমারি, এবং মাফউলুন বিহিটা লিখতে হবে লাল কালি দিয়ে। লাল, লাল কলম দিয়ে। এবং ওয়াদবিত আখিরা কুল্লি মিনহুমা, এবং এই সবগুলো বাক্যের শেষের সঠিক হারাকা সহ উচ্চারণ করতে হবে। ওয়াদবিত, উচ্চারণ, সঠিক উচ্চারণ করুন। আখিরা কুল্লি মিনহুমা, দুইটারই ফাইল এবং মাফউল দুইটারই শেষের হারাকা। এখন একটু আমরা দেখি এই যে এই বাক্যটা, এগুলো আপনাদের থেকে শুনবো। প্রথম বাক্যটা আমরা আব্দুল্লাহ স্যারের কাছ থেকে শুনি, 1 এবং 2। এই দুইটা বাক্য পড়েন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কাসারা
কাসারা তিফলা তিফলা কেন? তিফলু হবে তো, তিফলু তিফলু হবে তো। হ্যাঁ, হ্যাঁ, কাসারা তিফলু কলবা আল কালামা, কালাম। সরি, কাসারাত কাসারা তিফলু কালামা। হ্যাঁ, কাসারা হ্যাঁ, তিফলু কালামা মানে শিশুটা কলমটা ভেঙেছে। শিশুটা কলমটা ভেঙেছে। আর এখানে তারপর আছে, পড়ার সময় একটু আবার হ্যাঁ, পড়েন, পড়ার সময় আল আছে তো, এখানে কাসারাত তিফলুটা হলো ফাইল। আগে একটু পড়েন, পড়ে নেন। কাসারাত তিফলুল কালামা, পড়েন তো, আবার পড়েন, উচ্চারণটা পড়েন। হ্যাঁ, কাসারা তিফলুল কালামা, হ্যাঁ, তিফলুল কালামা, কাসারা তিফলুল কালামা, রাইট। শিশুটি কলমটা ভেঙেছে। ফাইল কোনটা? ফাইল হলো শিশুটা, তিফলু আত তিফলু। আর আর মাফউলুন বিহি তিফলু কোনটা? কালামা। আল কালামা। আল কালামা, এটা হচ্ছে মাফউলুন বিহি। তা আপনারা বই আপনাদের যাদের কাছে আছে, বাক্যগুলো পড়বেন, বারবার লিখে ফেলবেন। লেখার সময় এই যে এই ফাইলটাকে নীল কালি দিয়ে, মাফউলটাকে লাল কালি দিয়ে লিখবেন। ওকে, 2 নম্বর বাক্যটা পড়েন দেখি। 2 নম্বর। গাসালাত আমিনাতু, গাসালাত আমিনাতুল মিনদিলা। রাইট, গাসালাত আমিনাতুল মিন্দিলা। আমিনাতু, আমিনা রুমালটা ধুয়েছে। আমিনা রুমালটি ধৌত করেছে, ধুয়েছে। হ্যাঁ, তো এখানে ফাইল কোনটা? এটা হলো, আমিনাটা হলো ফাইল, আমিনাতু এটা ফাইল, আর মিনদিলা এটা হলো মাফুল বিহি। মাফউলুন বিহি। এখানে যদি আমি পড়ি গাসালাত আমিনাতা আল মিন্দিলু, শুদ্ধ হবে? না, এটা ভুল হয়ে যাবে, মিনদিলা হবে। কারণ ফাইলটা মারফু হবে, মাফউলুন বিহিটা মানসুব হবে। মাফউলুন বিহিটা কাকে বলে একটু বলেন তো সংক্ষেপে, মাফউলুন বিহিটা কিভাবে বোঝাবেন? হ্যাঁ, মাফুল বিহি হলো যে কাজটা করে তাকে ফাইল বলে, আর যার উপর কাজটা পড়ে সেটা হলো মাফুল বিহি, সংক্ষেপে যার উপর পতিত হয় কাজ। সহজে বুঝতে চাইলে হ্যাঁ, যেমন ভার্বটা তার ডুয়ার সহ ব্যবহার করার পরে প্রশ্ন করতে হবে। কি প্রশ্ন? খালিদ মেরেছে জায়েদকে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে খালিদ হবে? কাকে বলে, হ্যাঁ, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে? কি বা কাকের উত্তরে যা বের হবে সেটাই কি মাফউলুন বিহি। মাফুল বিহি। মাফউলুন বিহি। মাশাআল্লাহ। এরপরে সোনিয়া আপার কাছ থেকে শুনি 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুটো বাক্য পড়েন দেখি। আসসালামু আলাইকুম। সালাম। আকালা উসামাতুল ইনাবা ওয়া মাশাআল্লাহ। আকালাত জাওজাত জাওজাতুহু তুহুল মাউজা। মাউজা, মাশাআল্লাহ। মাউজুন মানে কলা, ইনাবুন মানে আমরা পড়েছিলাম আঙ্গুর, অর্থ বলেন। হ্যাঁ, উসামা আঙ্গুর খেয়েছে এবং তার ওয়াইফ কলা খেয়েছে। তার ওয়াইফ কলা খেয়েছে, মাশাআল্লাহ। এখানে দুইটা সেন্টেন্স আছে, তাই না? দুইটা হ্যাঁ, সেন্টেন্স। ইনাবাটা হচ্ছে আপনার মাফুল যুক্ত করা হয়েছে। এই দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে ফাইল কোনটা? দ্বিতীয় সেন্টেন্সে ফাউল হচ্ছে জাউজু তু হু, এই যে জাউজাতুহু, তাই না? জাউজাতু, আর মাফউল কোনটা? এই যে মাউজা। আল মাউজা, এটা হলো মাফউলুন বিহি। মাশাআল্লাহ। এরপর একটা পড়েন। সারি সারি কি এটা, সারিবাতিল বাকারাতু, সারিবাতিল বাকারাতুল মা আ। মাশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে গাভীটি পানি পান করেছে। গাভীটি পানি পান করেছে। তাহলে এখানে মাফউলুন বিহি কোনটা? মা আ। আল মাফউলুন বিহিটা সবসময় কি হবে? হ্যাঁ, সবসময় কি মানসুব হবে, মানসুব হবে। মাশাআল্লাহ। এরপরে আবু বকর স্যারের কাছ থেকে শুনি 5 নাম্বার 6 নাম্বার। আবু বকর, এই দুইটা পড়েন তো। হাফিজা, হ্যাঁ, হাফিজা জাম হামজাতু তুল কার কুরআনা, কুরআনা। হ্যাঁ, হাফিজা হাফিজা হামজা হামজাতু হামজা কোরআন পাঠ করেছে।
এখানে কোরআন হলো হামজাতুর হলো ফাইল আর মাফুলুন বিহি হলো কুরআনা। কোরআনা, রাইট। এরপরেরটা বলেন। দাম দরাবাত। দামা ও দরাবাত ফাতিমাতু দরাবাত ফাতেমাতু বি বিনতাহা। বিন্ত বিনতাহা রাইট, চালু হইতে হবে, পড়াটা একটু চালু হইতে হবে। হ্যাঁ, দরাবাত দরাবাত ফাতু বিনতাহা। ফাতেমাতু বিনতাহা অর্থ কি? আঘাত করেছে, ফাতেমা আঘাত করেছেন তার মেয়েকে, তার মেয়েকে, ফাতেমা তার মেয়েকে মেরেছে। দরাবাত মেরেছে। ফাতিমা তাহা। মাফুলুন বিহি কোনটা? বিনতুহা বিনতা, তা মাফুলুন বিহি মানসুব। বিনতাহা রাইট, বিনতাহা। এরপরে আব্দুর রউফ স্যার পড়েন দেখি ৭, ৮। কাতালা, ও 7 হচ্ছে এ, এ, কাতালা, কাতালার রিজালু, রিজালু কেন? রাজুলু, কাতালার রাজুলু। এক বচন, এক বচন। হ্যাঁ, কাতালার রাজুলু। ওয়াতালা হ্যাঁ, মেরে ফেলেছে। পড়েন স্যার, পড়েন মাশাআল্লাহ। হ্যাঁ, কাতালার রাজুলু আল হাইয়াতা। হাইয়াতা। হাইয়াতা, কাতালার রাজুলুল হাইয়াতা। হাইয়াতুন শব্দটা অপরিচিত স্যার, তাই না? হাইয়াতুন মানে সাপ। হাইয়াতুন অর্থ হলো সাপ। এরপরে বিল হাজারি। বিল হাজারি অর্থ বলেন তো আব্দুল রব স্যার, অর্থ বলেন। তাহলে কাতালা, কাতালা ওই সাপটি লোকটিকে কেটেছে। না, কাতালা মানে হত্যা করা, তাহলে লোকটি ও, হত্যা করেছে। লোকটি হত্যা করেছে আল সাপটিকে নাকি হাইয়াতা, সাপটিকে? পাথর দিয়ে। সাপটিকে কিসের দ্বারা? হাজারি, পাথর দিয়ে, পাথর দ্বারা। তাহলে পাথর লোকটি দ্বারা পাথর দ্বারা সাপটিকে মেরে ফেলেছে বা হত্যা মেরে করেছে। ফেলেছে। হ্যাঁ, আবার পড়েন, বাক্যটা পড়েন, দ্রুত পড়েন। পড়া চালু। কাতালার রাজুলু আল হাইয়াতাল বিল বিল হাজারি। বিল হাজারি হ্যাঁ, মানে তো পাথর। পাথর। তাহলে পাথর, লোকটি সাপটিকে লোকটি পাথর পাথর দিয়ে দ্বারা সাপটিকে মেরে ফেলেছে। মেরে ফেলেছে। তাহলে এখানে মাফুলুন বিহি কোনটা? এখানে মাফুলুন বিহি হচ্ছে আপনার এই এই বিল, ওই যে সাপটি আর কি, ওই যে সাপটিকে। হ্যাঁ, কাকে হাইয়াতা। মেরেছে? সাপটিকে মেরেছে। সাপটি আছে তাহলে এটা হলো মাফুলুন বিহি আল হাইয়াতা। তাহলে ফাইল কোনটা? আল হায়াত। রাজুলু, আর লোকটি। হ্যাঁ, রাজুলু হচ্ছে ফাইল। হ্যাঁ স্যার, পড়াটা একটু চালু করতে হবে, দেরি হয়ে যায়, এখনো এই যে চালু হচ্ছে না। সাপটা তো না, সাপের হ্যাঁ, আরবি। রিডিংটা চালু করতে হবে, পরে পড়তে হবে, কিন্তু ক্লাসের পরে আচ্ছা, বেশিরভাগই পড়েন না আপনারা। না না পড়ি। পড়লে চালু হবে না, সবাই অনেক সময় দেরি হয়ে যায়, পড়লে তো দেরি হলে হবে না। আচ্ছা, রিডিংটা তারপর ফটফট। 9টা হচ্ছে হ্যাঁ, কাতাবাল কাতাবাল মুদাররিসু, 8 নাম্বার, 8 নাম্বার সামিআ। হ্যাঁ, ও সামিয়াল, সামিয়াল, আহ, সামিয়াল বিলালু, বিলালুন, বিলালুন। হ্যাঁ, বিলালু, সামিয়া বিলালুল আজ আল আনা আনা। আনা ওয়া যাহাবা ইলাল মাসজিদি। হ্যাঁ, অর্থ কি? তাহলে সামা বিলালু, বিলাল আজান শুনে, ওয়া যাহাবা এবং গিয়েছে মসজিদের দিকে। রাইট, বিলাল আজান শুনেছে এবং মসজিদে গিয়েছে। স্যার, তাহলে এখানে বেলালটা হচ্ছে ফাইল, আর ইলাল মাদ্রাসাত জাহাবা, আজানাটা হচ্ছে মাফুলুন বিহি।
রাইট, আজান হলো মাফুলুন বিহি। ইলাল মসজিদের দিকে যায় কেন? ওইটা তো ইলা জার মাজরুর, ওখানে তো মাফুলের কিছু নাই, তাই না? না, হ্যাঁ, হ্যাঁ, একটু আবার প্র্যাকটিস করবেন এটা। জি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা ডক্টর রুকসানা আপার কাছ থেকে শেষ দুইটা বাক্য শুনি। 9 নাম্বার পর্যন্ত। আচ্ছা, 9 নম্বর হচ্ছে কাতাবাল মুদাররিসু মুদাররিসু দারসা আলাল আলাল সাবুরাতি। রাইট, সাবুরাতি মানেটা ভুলে গেছি। ব্ল্যাকবোর্ড। ও ব্ল্যাকবোর্ড, আচ্ছা ব্ল্যাকবোর্ড। তার মানে শিক্ষক সাহেব পাঠ লিখেছেন ব্ল্যাকবোর্ডের উপরে, ব্ল্যাকবোর্ডের উপরে পাঠ লিখেছেন। মাফুলুন বিহি আচ্ছা, কোনটা? মাফুলুন বিহি হচ্ছে দারসা। আর দারসা, এটা মাফুলুন বিহি। আর ফাইল? ফাইল হচ্ছে গিয়ে মুদাররিসু। আল মুদাররিসু। রাইট, এরপরের বাক্যটা পড়েন 10 নাম্বার। ফাতাহা বাক্কালু বাক্কালু দুকানা ফিসাআতি সামিনাতি সামিনাতি। রাইট, আল বাক্কালু মানে সবজি বিক্রেতা, মুদি ও দোকানদার। আচ্ছা, তাহলে সবজির দোকানদার দোকানটা খুলেছে কয়টার সময়? এটা সাআতু মানে সামিনাতু। সামিনাতু হচ্ছে গিয়ে 8টার সময়, 8টার সময় দোকানটা খুলেছে। রাইট, তাহলে মুদি দোকানদার দোকানটি 8টার সময় খুলেছে। ফাতাহাল বাক্কালু দুকানা ফিস সাআতি সামিনাতি। এখানে মাফুলুন বিহি কোনটা? এখানে মাফুলুন বিহি হচ্ছে দুকানা। দুকানা। আশা করি মাফুলুন বিহি ফাইল সবাই বুঝে গেছেন, তাই না? আলহামদুলিল্লাহ, সবার কাছ থেকে শুনতে পারি নাই, সামনেরটা সবার কাছ থেকে শুনবো, বাকি যারা আছে তাদের কাছ থেকে শুনবো। দেখেন তো, এই 5 নাম্বার এক্সারসাইজটা বলতেছে আকমিলিল জুমালাল আতিয়াতা বিকালিমাতিন মুনাসিবাতিন ওয়াদবিতহা বিশিকলি। যে সামনের বাক্যগুলো উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এবং সঠিক উচ্চারণ করতে হবে। প্রথমে এটা কোহিনুর মনি আপনার কাছ থেকে শুনি। এই যে এখানে দেখেন মান ফাতাহা, এরপরে উপযুক্ত শব্দ কি হইতে পারে? কে খুলেছে? কি খুলেছে দাঁত নেই। বলেন তো, কি হইতে পারে? বাবু, আল বাবু। শুনতে পাচ্ছেন কোহিনুর মনি আপা? এই দেখেন এখানে বাক্যটা আছে মান ফাতাহা, এখন ড্যাশ ড্যাশ কি হতে পারে? এখানে হইতে পারে আল বাবা, হইতে পারে আন নাফিদাতা। আর কি হইতে পারে? আরেকজন বলেন তো, আর কি হইতে পারে? আল দুকানা। ক্লাসরুম। হ্যাঁ, এরপরে আর দুকানা, কানা এই সবগুলো হইতে পারে, তাই না? কে দোকানটি খুলেছে, কে দরজাটি খুলেছে, কে জানালাটি খুলেছে, কে ক্লাসরুমটি খুলেছে। এভাবে এখানে এটা প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে এটা গেল আমাদের প্রথমটা। এবার 2 নাম্বারটা আসি। তাহলে মান ফাতাহা, এরপরে এই যে আল বাবা নাফিজাতা, এগুলো সব কি? মাফুলুন বিহি। মাফুলুন বিহি। ফাতাহার মধ্যে একটা হুয়া ফাইল আছে, এই হুয়াটা হলো এখানে ফাইল। ফাইল। এরপরে 2 নাম্বার বাক্যটা ডক্টর হাবিব স্যার বলেন তো, গাসালাত উখতি ড্যাশ ড্যাশ কি হতে পারে? গাসালাত উখতি। দ্রুত দ্রুত, দেরি হয় কেন? আমার বোন ধৌত করেছে। কি ধৌত করেছে? আল কামিসা, জামাটি ধৌত করেছে। আর কি হতে পারে? আল মিন্দিলা, রুমালটি ধৌত করেছে, তাই না? এরকম হইতে পারে গাসালাত উখতি আল কামিসা আল মিন্দিলা, এরকম। এবার 3 নাম্বারটা আবার একটু আমরা আসাদুল হক স্যারের কাছ থেকে শুনি। আসাদুল হক স্যার, ড্যাশ ড্যাশ আর রাজুলু আল হাইয়াতা বিল আসা। 3 নাম্বারটা এখানে কতালা মাফুলুন লেখা কতালার রজুলু কতালার রজুলুল হাইয়াতা বিল আসা। মাশাআল্লাহ, আহসানতা। কাতালার রাজুলু আল হাইয়াতা বিল আসা, অর্থ কি হলো?
মেরেছে লোকটি সাপটিকে মেরেছে লাঠি দিয়ে। বিল আসা, আসা অর্থ লাঠি। লাঠি। মাশাআল্লাহ, তাহলে এখানে আমাদের উপযুক্ত শব্দ হলো কাতালা, কাতালা। এরপরে 4 নাম্বারটা আসাদুল হক স্যার আরেকটা বলেন, 4 নাম্বারটা বলেন দেখি। ইউসুফ আল কাহওয়াতা ড্যাশ। শারিবা শারি শারিবা ইউসুফু আল কাহওয়াতা। মাশাআল্লাহ, ইউসুফ শারিবা কফি পান করেছে। কফি পান করেছে। এখানে মাফুলুন বিহি কোনটা? এখানে হলো কফি মানে কাহওয়াতা। কাহওয়াতা কফি। এই শব্দটা হলো মাফুলুন বিহি, তাই না? আল কাহওয়াতা এটা জি। মাফুলুন বিহি। এরপরে 5 নাম্বার বাক্যটা হাবিব স্যার আরেকটা বলেন দেখি। কাতাবাল মুদাররিসু ড্যাশ ড্যাশ আলা সাব্বুরাতি। কি হবে? কাতাবাল মুদাররিসু আলা সাব্বুরাতি। মাঝখানে কি বলবো? কাতাবাল মুদাররিসু, তো কোন একটা কিছু কেটেছে, কাতাবা মানে লিখেছে, লিখেছে। লিখেছে। কাতাবাল দারসা মুদাররিসু দারসা। দারসা, রাইট। তাহলে শিক্ষক সাহেব ব্ল্যাকবোর্ডে পাঠটি লিখেছে। তাহলে এখানে শব্দ হলো আদ-দারসা। কাতাবাল মুদাররিসু আদ-দারসা আলা সাব্বুরাতি। এখানে বলেন তো মাফুলুন বিহি কোনটা? দারসা। আদ-দারসা এটা হলো মাফুলুন বিহি। মাশাআল্লাহ। 6 নাম্বার বাক্যটা এটা কে বলবে? আবু বকর স্যার বলেন তো 6 নাম্বারটা। সুআদু আল খুবজা ড্যাশ ড্যাশ সুআদু আল খুবজা। সুআদ রুটি কি হবে? খেয়েছে। আকালা। আকালা। মেন নাম, তাহলে ভার্বটা কি হবে? আকালাত। 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 আকালাত সুআদু আল খুবজা। খুবজুন অর্থ কি? রুটি। রুটি। আকালাত সুআদু আল খুবজা। মাশাআল্লাহ। এরপরে 7 নাম্বার বাক্যটা এটা সোনিয়া আপা বলেন দেখি। 7 নাম্বারটা কারাতু ড্যাশ ড্যাশ কি হতে পারে? কারাতু মানে আমি পড়েছি, কি হতে পারে? কারাতু। সোনিয়া নাই তো, কুরআন। দেখতেছি। আল কুরআনা। কারাতুল কুরআনা। কারাতুল কুরআনা। রাইট। আর কি হতে পারে? কারাতুল কিতাব। দারসা। কারাতুল কিতাবা। কিতাবা। কারাতু আদ-দারসা। এভাবে কারাতুদ দারসা। আল মাজাল্লাতা। মাজাল্লাতুন মানে ম্যাগাজিন। আমি ম্যাগাজিনটি পড়েছি। কারাতুল নাহওয়া। মাজাল্লাত। রাইট। এরপরে 8 নাম্বার বাক্যটা এটা আসবে হলো আ ড্যাশ ড্যাশ আল আযানা ইয়া হামজাতু। এটা কে আজান বলবে? শুনেছো? শুনেছো, শোনার। সামিয়াতা। সামিয়া। মাশাআল্লাহ, আহসানতা। এখানে সেকেন্ড পারসনের ভার্ব হবে, তাই না? হে হামজা, কি আজান শুনতে পেয়েছো? সামিআতাল আযানা ইয়া হামজাতু। হে হামজা, তুমি আজান শুনতে পেয়েছো? সামিআতাল আযানা। তাহলে এখানে ফাইল কোনটা? তুমি শুনেছো, তাই না? এই তুমি বোঝাচ্ছে হলো তা। এই তাটা হলো ফাইল, আর আল আযানা এটা হলো মাফউলুন বিহি। মাশাআল্লাহ। এরপরে 9 নাম্বার বাক্যটা আত-তাজিরু আদ-দুকানা ড্যাশ ড্যাশ কি হবে? খুলেছে। বলেন। ফাতাহাত ফাতাহাত তাজিরু আতাহাত তাজিরু। ও তাজিরু। আদ-দুকানা। হ্যাঁ, ফাতাহাত তাজিরু আদ-দুকানা। আদ-দুকানা। আলহামদুলিল্লাহ। এবার আসেন বাক্য নাম্বার 10।
10 নম্বর যাওয়ার আগে আচ্ছা মাঝখানে একটু আলাপ করি, সেটা হলো আমরা ক্লাসের টাইমটা মনে হয় একটু পরিবর্তন করতে যাচ্ছি। আগামী ক্লাস থেকে 9:30 থেকে 10:30 হবে ক্লাসটা, হ্যাঁ? গ্রুপে নোটিশ দিয়ে দিব 9:30 থেকে 10:30, আর একটু আধা ঘন্টা পরে। আমরা এখন তো 9টা থেকে শুরু করি, তখন 9:30 থেকে শুরু হবে, 10:30টায় শেষ হবে। মাঝখানে আমার আরেকটা ক্লাস আছে, ওটার সাথে পেস লাগতেছে এই জন্য। আচ্ছা, এখানে পরে বলতেছে খরজাত তুল্লাবু মিনাল ছাত্ররা ফাসলি। থেকে বের হয়েছে, তাহলে এখানে শুরুতে বারটা হবে খারাজা, খারাজাত তুল্লাবু মিনাল মিনাল ফাসল। ফাসলি। খালাস, আলহামদুলিল্লাহ আজকে আমরা এই 5টা এক্সারসাইজ করলাম। এখানে আমরা মাফউলুন বিহি এবং ফাইল সম্পর্কে ধারণা পেলাম। তারপরে বাকি এক্সারসাইজ গুলো আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়ব। তুল্লাবু তো বহু বচন, আর আচ্ছা, এক বচন হইতে হইতে হ্যাঁ, খরাজা। এটার বারবার এটার বিশ্লেষণটা সামনের ক্লাসে আসবে। এই দেখেন এখানে আছে, হ্যাঁ, এখানে সামনের এক্সারসাইজে বিশ্লেষণটা হবে। তাহলে দুইটা ঘোষণা। এক নাম্বার হলো এখন থেকে আমাদের ক্লাসটা 45 মিনিট থেকে 50 মিনিট হবে, আর হলো আমরা শুরু করব 9:30 থেকে, এরপরে 10:15 বা 10:20 এই পরিমাণে, হ্যাঁ? একটু আমি অসুস্থ হয়ে গেছি, দোয়া করেন। আমার একটু রিকোয়েস্ট ছিল হুজুর, একটু রিকোয়েস্ট ছিল। জি স্যার, প্লিজ। আমরা আসলে লেখা ভুলে গেছি স্যার, মাঝে মাঝে যদি একটু আমাদেরকে লেখার মতো সুযোগ দিতেন, একটা কোনো আহ বাংলা দিয়ে আরবি লেখা বা সেন্টেন্স করা বা গ্রামাটিক, তাহলে আমাদের একটু মনে থাকতো ভালো এবং সুবিধা হইতো আর কি, আমার মনে হয়। ইনশাআল্লাহ। এই লেখার প্রোগ্রামটা লেখাগুলোই তো থাকা মানে উচিত। লেখা যায়, এই লেখাগুলোই তো আমরা লিখে প্র্যাকটিস করতে পারি। ওই যে এই প্রশ্ন বানানো হাবিজাবি, এটা ওই আরেকটা ক্লাসের সাথে সম্পৃক্ত থাকার কারণে ওইটাতে প্রচুর কাজ, স্লাইড বানানো, প্রশ্ন বানানো, প্রশ্ন দেখা, ওইখানে বেশি এঙ্গেজড হয়ে গেছি, তো এই জন্য এই আর এই যে ওস্তাদ জি, আপনার তো সহকারী থাকার কথা একজন, হ্যাঁ একজন আছেন, বাকি ও তো উনি শিখতেছে। উনি যদি এটা কিছুই না, যে শিট তৈরি করে দেয় আর কি, প্র্যাকটিস শিট। হ্যাঁ, এটা না প্র্যাকটিস শিট সে- গ্রুপে দিয়ে দিলে আমরা হয়তো প্রিন্ট আউট নিয়ে ওর উপরে লিখতে পারি, সেটা সোজা হবে। রাইট, এখন ওই পরিমাণ ইয়া হয় নাই, ও শিখতেছে আর কি। আলহামদুলিল্লাহ, আর আচ্ছা, পরে আশা করি হয়ে যাবে, পরে দিতে পারবে ইনশাআল্লাহ। জি স্যার, তাহলে আজকে শেষ করি আমরা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা وبحمدك ইলাহা ইল্লা আনতা أستغفرك আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। وأتوب إليك। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।